যাদের বলছেন ভয়হীন বলে পুলিশকে দেখে এজেন্সি দিয়ে ভয় দেখাচ্ছেন, তারা একটু শিক্ষা নিন। অভিষেক অনেক খারাপ আপনাদের কাছে, বাহানা হয়ে গেছে ওটা। তো অভিষেকের বউ যদি 1.5 বছরের বাচ্চাকে নিয়ে সিবিআই অফিসে যেতে পারে সাক্ষী দিতে, তাকে ডেকে পাঠানো হয়েছিল, তখন আপনাদের মনে নেই? আজকে আমি যখন ফেসবুক করছি সেদিনও ডেকে পাঠানো হয়েছে, 25টা 30টা কেস দেওয়া হয়েছে। সে তো সহ্য করছে, একটু সেটিং করে নিলে সব থেকে রিলিফ হতে পারত। তাহলে যাদের আজকে আপনারা বলছেন বাহানা দেখিয়ে যে অভিষেক হচ্ছে আপনাদের আয়না, তাই আপনারা চলে যাচ্ছেন, এটা আপনাদের বাহানা। অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গেছে যদি আপনাদের চোখে কোনো অন্যায়ও করে থাকে। যে সে আজকে লড়ে যাচ্ছে বাঘের মতো, এরাই লড়বে। তার কারণ এরা 50 বছর আগামী দিন রাজনীতি করবে। কালীঘাট শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে মদন মিত্র, এবং আজ ঋতব্রত শিবিরে তিনি যোগদান করে বলছেন এই পার্টি শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়, লক্ষ লক্ষ কর্মী। এখন আমাদের কাজ হবে দলের কর্মীদের নিয়ে লড়াই করা। সমস্ত পথ ছেড়ে দিয়ে আমি আজ সরকারিভাবে বিরোধীদের গোষ্ঠীর হাত ধরলাম। তৃণমূলে রয়েছি, তৃণমূলেই থাকবো, বলছেন মদন মিত্র। আমরা এই মুহূর্তে কথা বলছি মদন মিত্রের সঙ্গে। মদনদা, আপনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন, ঋতব্রত শিবিরে যোগ দিলেন, কেন এই সিদ্ধান্ত আপনার? প্রথম হচ্ছে, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়িনি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা যদি তৃণমূলের হাত হয়, তাহলে আমি তৃণমূল ছাড়িনি। আর তৃণমূলে ছিলাম, তৃণমূলেই আছি। তৃণমূলে আমার অনেক অলংকার ছিল, কানের গয়না, নাকের নথ, গলার হার, এবং পদগুলো খুব বড় বড় পদ। পার্টি জেনারেল সেক্রেটারি, চিফ হুইপ, আমি ছেড়ে দিয়েছি। তবে ছেড়েও আমার আনন্দ, কি আনন্দ, আকাশে বাতাসে কি খোলা হাওয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওখানে যত দিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে, কিরকম একটা দম বন্ধ, দরজা বন্ধ। কেন খুলে দিচ্ছে না? কি করবে সাংবাদিকরা? ছাতি খুলে কি হবে? আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি যতবার বিদেশ গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছে, তাদের একটা লিস্ট করে দেখবেন কি হয়েছে পশ্চিমবঙ্গে। এবং আমার ছাড়ার একটাই কারণ, আমরা ডাইরেক্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম যে তুমি এখন কিছুদিনের জন্য ছেড়ে দাও, দায়িত্ব আমাদের দাও। ও বলল না, আমি ছাড়বো না। তো এই যে ছাড়বো না, এই যে 440 কোটি, এই যে প্লেন, এই সব কিছু আমাদের মুখ পুড়িয়ে দিবে। 100 কোটি যতবার ও প্লেনে চড়েছে, সেই টাকাটা যদি মিডিওকার এমএলএর বা মিডিওকার নেতৃত্বকে ঘোরাতো, অনেক ভালো রেজাল্ট হতো। তাগড়া মিছিল করতো, অনেক ভালো রেজাল্ট হতো। কিন্তু কিছু না করে, সব থেকে বড় কথা হচ্ছে, অভিষেক ওয়াজ শিওর যে 250 ক্ষমতায় আসছে। পলিটিক্স ইজ নট দ্যাট ইজি। দুটো ইংরেজি বলতে পারলে আর জিন্সের প্যান্ট পরতে পারলে আর গাড়ির মাথায় উঠে বলতে পারলে হয় না। তৃণমূলের পতনের জন্য আপনি অভিষেককে দায়ী করছেন, আপনার দল ছাড়াও অভিষেকের জন্য? পুরো 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 হি ইজ এ টোটালি রেসপন্সিবল ম্যান। একদম রেসপন্সিবল ম্যান হচ্ছে অভিষেক। এই যে দমবন্ধ পরিস্থিতি বলছিলেন, কেন দমবন্ধ হয়ে আসছিল? ওর ব্যবহারে, ওর অহংকারে বয়স্ক লিডাররা ভয়ে কথা বলতে পারতো না। যেদিন 6 তারিখে প্রথম মিটিং হলো, মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে বললেন সবাই স্ট্যান্ডিং ওভেশন দিন, দুহাত তুলে।
আমার পাশে দুজন বয়স্ক, নাম বলবো না, 8-10 বার জিতেছে, বললেন যদি পা তুলে ওভেশন দিতে বলে তাহলে তো আমরা মরে যাবো, যদি বলে সবাই পা তুলে ওভেশন দাও মরে যাব। ছ্যাবলামি হয়েছে বাড়িটাকে নিয়ে। অ্যাকচুয়ালি খুব সহজে সব কিছু পাওয়া গেছে, তো নেপোয় মারে দই হয়ে গেছে। এই যে আপনি আজকে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরি লিখে একটা বার্তা পাঠিয়েছেন। হি ইজ মাই লিডার, কিন্তু নেতার জন্য, গুরুর জন্য কষ্ট পাওয়া আর তার জন্য একটার পর একটা অন্যায়কে দম বন্ধ করে চেপে যাওয়া, এটা কোনো নৈতিক কাজ নয়। তোমায় সত্যের সঙ্গে থাকতে হবে, তোমায় ন্যায়ের সঙ্গে থাকতে হবে। তেমনি আমি মনে করেছি যে আলটিমেটলি এই তৃণমূল কংগ্রেসই পারবে। এখনো অবধি, আজও অবধি মমতা ব্যানার্জি couldn't realize where the party's position is. কালীঘাটপন্থী তৃণমূল বা অন্যান্য কয়েকজন নেতা বলছেন যে আপনি ভয় পেয়েছেন, আপনার পুত্র এবং স্ত্রীকে যেহেতু ইডি ডেকেছে সেই কারণেই আপনি এই শিবিরে যোগদান করলেন বাঁচার জন্য। আমি তো এর আগে 23 মাস ছিলাম, তখন তো আপনারা আমার সাহায্যে এগিয়ে আসেননি। 7খানা মন্ত্রী ছিল উত্তর 24 পরগনা থেকে, সব থেকে বেশি রেজাল্ট ছিল আমার 38,000 ভোটে। কখনো তো বলেননি যে মদনকে মন্ত্রী করো, কম ছিল কিছু। তাও দিনের পর দিন সহ্য করে গেছি। মমতা ব্যানার্জি আগে ঠিক করুন, পরিবারতন্ত্র করবেন, পার্টি করবেন না জনগণ করবেন। শুভেন্দু অধিকারী সরকার 2 মাস অতিক্রান্ত হলো, কেমন দেখছেন সরকারটাকে? এখনো অবধি হানিমুন পিরিয়ড, মিলেমিশে চলছে, কিন্তু শুভেন্দুর মুখনিসৃত যে ভাষাগুলো বেরোচ্ছে, আমি চাইব সেগুলো যেন পুরোপুরি মানে পরিণত হয়, মানে যেটা বলছেন সেটা করে দেখান। আর যেটা আপনি বলেছেন যে এই যে নতুন আইন, তাতে যাকে তাকে ধরে নেবেন, এটা করবেন না। অন্তত বিচার করুন, খবর নিন। আমি আপনার ভবানীপুরের ভোটার, কিন্তু শুভেন্দুবাবু, কাল থেকে ভবানীপুরে অফিস খুলছি, আপনি চলতে ফিরতে রাস্তায় দেখাই হবে। কত নম্বর দেবেন 10-এর মধ্যে এই 2 মাসের যে শুভেন্দু অধিকারীর যে মন্ত্রী, শুভেন্দু অধিকারী কত নাম্বার দেবেন মুখ্যমন্ত্রী হিসাবে? এখনই নাম্বারিংয়ে না যাই ভালো, আর কিছুদিন যাক বলবো। একবার শেষ প্রশ্ন, আপনার মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়লেন, তার প্রতি শেষ বার্তা আপনার কি? তার দল কি আর ঘুরে দাঁড়াতে পারবে, তিনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন? আপনি বর্ষিয়ান রাজনীতিক, সেই কারণে মমতার প্রতি আমার শেষ এটাই বক্তব্য, পেয়েছি ছুটি, চলেছি আমি তাই, সবারে আমি প্রণাম করে যাই। এখন কি মনে করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হাত যদি মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে দেন, ওকে যদি সরিয়ে দেন, তাহলে কি তৃণমূল দলটা বাঁচতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে? ওলট পালট হয়ে যাবে, আকাশ বাতাস মুখরিত হয়ে উঠবে, আবার সারা বাংলা কাঁপবে, মমতা তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।